আমি আমার জীবন দশা আমি বেঁচে থাকতে হাসিনার বিচার দেখে যেতে চাই। যাত্রাবাড়ি থানার ঠিক গেটের উল্টা পাশে ফ্লাইওভারের পিলারের পিছনে আমি ওখানে গুলিবিদ্ধ হই। তানভীর আহমদ রবিন ভাই সর্বক্ষণ আমার খোঁজ খবর নিয়েছেন। আমার পরিবারের সবাই, আমরা 3 ভাই, আমার ওয়াইফ এবং আমার ছোট বোন, আমরা সবাই আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছি। জি না, জুলাই ফাউন্ডেশন থেকে আমি মান্থলি কোনো ব্যবস্থা পাইনি। একসাথে আমি 1 লক্ষ টাকা পেয়েছি। যে 5 তারিখ যাত্রাবাড়ি থানায় বেলা 12টার দিকে আমরা সোনিয়াকড়া কদমতলী দনিয়া কলেজ থেকে আমরা গণভবনের উদ্দেশ্যে রওনা হই এবং যখন আমরা যাত্রাবাড়ি থানার সম্মুখে পৌঁছাই তখন পুলিশ আমাদের উপর অতর্কিত হামলা শুরু করে এবং প্রায় বৃষ্টির মতো গুলিবর্ষণ করে আমাদের ওপর। তখন যাত্রাবাড়ি থানার ঠিক গেটের উল্টা পাশে ফ্লাইওভারের পিলারের পিছনে আমি ওখানে গুলিবিদ্ধ হই। যে ওই সময় যাত্রাবাড়ি থানার সামনে প্রায়, আমি যখন ওই স্থানে ছিলাম তখন আমার চোখে আমি দেখেছি প্রায় 1 থেকে 150 মানুষ উপর আহত হয়েছে। বেলা 12টা বাজে, 5ই আগস্ট। আমার নাম ইয়াসিন সরকার বাবু, পড়াশোনা আমি দনিয়া কলেজ 4th ইয়ার, ইংলিশ ডিপার্টমেন্ট। আমি বাসা থেকে বের হয়েছি 11টা বাজে। আমাকে থানার ভিতর থেকে গুলি করা হয়েছে ফ্যাসিস্ট হাসিনার, পুলিশ, যুবলীগ, ছাত্রলীগের যে সমস্ত দোসররা আছে তারা আমাদের উপর সরাসরি হামলা করেছে। গুলিবিদ্ধ হওয়ার পরে প্রথমেই আমাকে নিয়ে যাওয়া হয়েছে কাজলা অনাবিল হসপিটালে। তারপরে ওইখান থেকে আমাকে বলা হয়েছে কাকরাইল ইসলামিক হাসপাতালে যেতে, কিন্তু ওইখানে যাওয়ার মতো সিচুয়েশন ছিল না। তখন আমরা আসগর আলী হাসপাতালে যাই দয়াগঞ্জ, এবং সেখান থেকে আমাকে বলা হয় আপনি ঢাকা মেডিকেলে যান, ওইখানে আপনার চিকিৎসা হবে, আমাদের এখানে চিকিৎসা হবে না। জি না, আমি অজ্ঞান ছিলাম না। যে আমার প্রচুর ব্লিডিং হয়েছে, আমার 7 ব্যাগ ব্লাড লেগেছিল। যে হাসপাতালে নিয়ে গেছে আমার সহযোদ্ধা ছিল আমার বন্ধু এবং আমার ভাই, তারা আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল, ঢাকা মেডিকেল এবং আসগর আলী হাসপাতালে। অনাবিল হাসপাতাল থেকে ওইখান থেকে আমাকে ঢাকার আসগর আলী হাসপাতালে যাই এবং সেখান থেকে আমি ঢাকা মেডিকেলে আমাকে পাঠানো হয়। আমি যখন ঢাকা মেডিকেলে অবস্থান করছিলাম তখন আসলে আমি প্রায় 7 দিন আইসিইউতে ছিলাম। আইসিইউতে থাকা অবস্থায় আমাকে অনেকে দেখতে আসছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব ভাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক জনাব এনামুল হক এনাম ভাই আমাকে ঢাকা মেডিকেলে দেখতে গিয়েছিলেন। এবং আমি বাসায় আসার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব ভাই সশরীরে আমার বাসায় এসেছেন এবং ঢাকা 4 ও 5 আসনের এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপির সদস্য সচিব জনাব তানভীর আহমদ রবিন ভাই সর্বক্ষণ আমার খোঁজ খবর নিয়েছেন। 5ই আগস্টের পরে 119 দিন পর আমি আমার বাসায় এই এলাকায় আসতে পেরেছিলাম। যে খাওয়া দাওয়া নর্মাল আছে, তারপর আমার কিছু কিছু রেস্ট্রিকশন আছে, ওগুলো দেখা গেছে আমি ওরকম ভাবে আসলে এখনো পর্যন্ত স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারিনি। আমার এখনো যেটা বাইপাস করতে হবে সেটার চিকিৎসা চলতেছে, সেটা আমি আশা করছি হয়তো 1 থেকে 1.5 মাসের মধ্যে হয়ে যাবে। যে আমরা 3 ভাই 2 বোন, আমি ভাইদের মধ্যে 3 নাম্বার এবং সবার মধ্যে 4 নাম্বার। আমার পরিবারের সবাই, আমরা 3 ভাই, আমার ওয়াইফ এবং আমার ছোট বোন, আমরা সবাই আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছি। যে আমি দেশনায়ক জনাব তারেক রহমানের আহ্বানে বাংলাদেশের মানুষের স্বার্থে এই আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছি। ভবিষ্যতে আসলে আমার ব্যবসায়িক এবং পাশাপাশি বাংলাদেশের মানুষের সেবা করার উদ্দেশ্যে রাজনীতি করার ইচ্ছা আছে এবং সেই উদ্দেশ্যে দেখা গেছে আমরা চেষ্টা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের সেবা করার জন্য। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী। যে আর্থিক সাহায্য সহযোগিতা আমি শুধু জুলাই ফাউন্ডেশন থেকে আর্থিক সাহায্য সহযোগিতা পেয়েছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাকে আশ্বাস দেওয়া হয়েছে আমার চিকিৎসার জন্য এবং আমার ভবিষ্যতের জন্য যতটুকু করা প্রয়োজন হবে তারা ততটুকু করার চেষ্টা করবে। জি না, জুলাই ফাউন্ডেশন থেকে আমি মান্থলি কোনো ব্যবস্থা পাইনি। একসাথে আমি 1 লক্ষ টাকা পেয়েছি এবং দল থেকে আমার চিকিৎসার জন্য এবং যতটুকু সম্ভব তারা আমার ভবিষ্যতের জন্য নিরাপত্তার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। আমার গ্রামের বাড়ি কুমিল্লা তিতাস থানা, এখানে আমি থাকি নূরপুর। যে আসলে মামলা এখনো পর্যন্ত করা হয়নি, তবে মামলা করার আশা আছে। আমি আসলে সুস্থ হওয়ার পরে আমি আসলে মামলা করার, আর আমি বর্তমান প্রশাসনের উপর আমি এই মুহূর্তে আস্থা রাখতে পারছি না। আমরা চাই এই ফ্যাসিস্ট হাসিনার যারা বাংলাদেশের মানুষের ওপর এই বর্বর নির্যাতন চালিয়েছে তাদের সকলের অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সকলের বিচার চাই এবং আমি আমার জীবন দশা আমি বেঁচে থাকতে হাসিনার বিচার দেখে যেতে চাই।